الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হয় তোর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য হয় আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলায় আরশে আজিম ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি ইমানদার মুত্তাকি আমার বাবাজিরা, বগুড়া জেলা ঐতিহ্যবাহী দরবার জবগারি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের সম্মানিত গদিনিসিন পীর সাহেব কিবলা, অত্র দরবারের সম্মানিত জাকিরান পুরুষ মহিলা জিন ইনসান পর্দানিসীন আম্মাজান মা বোন মেয়েরা, যারা জোহর নামাজ একাকী আদায় করার নিমিত্তে আমাদের সাথে দোয়াতে শরিক হওয়ার জন্য, আমাদের সাথে জুমার বয়ানে যারা শরিক হয়েছেন, এমনকি দেশ বিদেশ থেকে যারা জবগারি ওয়াজ কালেকশন মোহাম্মদ ফরহাদ হুসাইন ওয়াজ বগুড়া ওয়াজ কালেকশনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, আমরা সবাই সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন আজকের এই জুমার বয়ান আমাদের সকলের জন্য দুনিয়াতে রোগমুক্ত শোকমুক্ত গয়বী মদতপূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ জুমা হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুকর আদায় করছি মালিকের দরবারে, যিনি আমাদের খলিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, এক ও দ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো শরিক নেই, যার কোনো অবতার নেই, যিনি মহব্বত করে ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে হায়াতে জিন্দেগিতে বেঁচে রেখে সুস্থ অবস্থায় জান্নাতের বাগান মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন। আদায় করছি শুকরিয়া আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত পেয়ারা হাবিব দু জাহানের বাদশাহ নবী সৈয়দুল কাউনাইন নবী সৈয়দুল আম্বিয়া নবী সমস্ত নবী রাসূলের দিনের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ পাক জগৎ সময়ের জন্য রহমাত লিল আলামিন করে পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ পাক কুল কায়নাতের সমস্ত কর্তৃত্ব ও আধিপত্য সমস্ত কিছু যার কুদরতির মধ্য দিয়ে যেই আল্লাহ পাক তার রসুলের কাছে প্রদান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী সুপারিশের মধ্য দিয়ে কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে জান্নাতি বানাবে, যেই নবীর সুপারিশের মধ্য দিয়ে আপনি আমি জান্নাতি হয়ে আল্লাহর মেহমান হব, সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হতে পেরে আমরা পৃথিবীবাসীর শুধু নয় জগৎ সময়ের যত মাখলুকাত রয়েছে তার ভিতরে আল্লাহ পাক নবীর উম্মতদের হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সেই নবীর উপর লক্ষ্য করে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আল্লাহর বন্ধু। নবী আমার কার বন্ধু? কার বন্ধু? হাবিবুল্লাহর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য। খলিল তিনি যিনি আল্লাহকে চান, প্রভুকে চান, মালিককে চান, আর হাবিব তিনি মালিক যাকে চান। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রসুলকে এমন একটা মর্যাদা দান করেছেন, এমন একটা পদ্ধতি তাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন কুদরতি কন্ট্রোলারের ভেতরে রেখেছেন, নবীজি যা করেন, যা কিছু বলেন, যা কিছু করতে আদেশ করেন, এমনকি যা কিছু সমর্থন করেন, সব কিছু আমার আল্লাহ। এটাই আমার নবী। নবী শব্দের অর্থ হলো গয়েবের সংবাদ দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? নবী শব্দের লুগাত হলো যিনি গয়েবের সংবাদ কি করেন? দিয়ে দেন। আপনি আমি তো গয়েবের সংবাদ দিই নাকি কন? তাই না? আমরা কি গায়েবের সংবাদ দিতে পারি? গায়েবের সংবাদ আমার নবী দিতে পারেন। আল্লাহর বন্ধু বলেন, গায়েবের সংবাদ কেমন করে আমি রাসূলুল্লাহ দিয়ে থাকি? আল্লাহর পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, যে এই আয়াতে কারিমা যেখান থেকে আমি গত জুমা শেষ করেছিলাম ওখান থেকে শুরু করলাম। আমার আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক ডাক দিচ্ছে না, এবার বন্ধু আপনি নবী, সাক্ষী নবী, কারণ আপনাকে আমি শাহেদ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমি সাক্ষী বানালাম, জগৎ সময়ের সব কিছু দেখালাম। কেমন করে আল্লাহ দেখালেন? আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে নিয়েছি আমার কুদরতের কাছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সূরাতুল বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত। দেখেন তো আমরা সুবহানাল্লাহ কখন পড়ি? বুঝেন নি আমার কথা? সুবহানাল্লাহ কখন পড়তে হয়? যখন কোনো শুভ সংবাদ আমরা শুনি, যখন কোনো আশ্চর্যের ঘটনা আমরা শুনি, যখন কোনো অলৌকিকতা শুনি, যখন কোনো গায়েবের সংবাদ শুনি, যখন কোনো আমার অজানার বাহিরে আমার ভেতরে কিছু আসে, তখন মুখ ফুসকে জবান থেকে আমাদের সুবহানাল্লাহ বের হয়। ঠিক না? ঠিক না? আমার আল্লাহ বলেন, আমি সুবহানাল্লাহ দিয়ে শুরু করলাম। কোন ক্ষেত্রে? আমার নবী মিরাজে যাবেন, আমার নবী আমার সাথে দিদার করবেন, আমার সাথে দেখা করবেন, আমার সাথে মোলাকাত মুশাহাদা করবেন, আমার সাথে মহানাকা করবেন, আমার কুদরতে কোলে উঠবেন। সব কিছুই তোমাদের কাছে আমি আল্লাহ আশ্চর্য ঘটনা বানালাম। এই জন্য আমি আল্লাহ শুরুতেই সুবহান শব্দ ব্যবহার করেছি। জগৎ সময়ের প্রতিপালক, যিনি নাকি অক্ষমতা থেকে দুর্বল, সমস্ত কিছু কর্তৃত্ব যার হাতে, তিনি তো সেই মালিক, তিনি তো সেই খলিক, যিনি সব কিছু নিজের কুদরতে আওতাভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ নবীকে নিচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, জিবরাইল আমিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও রে, জিবরাইল যাও, আমার নবীর কাছে চলে যাও। নবীকে গিয়ে বলো, নবী যেন আমার কাছে দিদারে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন।
এখানে যদি আমি প্রশ্ন করি, ও হুজুরেরা, আমার সোনার হুজুরেরা, আপনাদের সাথে আমার কোনো বিরোধিতা নাই, আমি তো আপনাদেরকে যদি বলি আল্লাহ কি জগৎসম দেখে কি দেখে না? দেখে না? তাহলে আবার নবীকেও কি দেখতে পায় না? তাহলে আল্লাহ কথা কয় না, দেখতে তো পাচ্ছেন। আর শাহজিমের সমস্ত কিছুই আল্লাহ পাক, যত জগৎ সময় রয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন যত দূর আমি তোমাদের শাহরগের নিকট চাইতেও নিকটে, তাহলে আল্লাহ তো সব জায়গাতেই রয়েছে। তাকে আকার বা নিরাকারের ভেতরে ফেলবেন না, আকার নিরাকারের ভেতরে আল্লাহকে ফেললে হয় না। অনেকে কয় আল্লাহ নাকি আর শাহজিমে বসে আছে, গান বানাইছে, গান, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, আছে না? তাহলে আল্লাহ আসমানে থাকে? তাহলে আসমান তৈরির আগে আল্লাহ কোথায় ছিল? কথা বোঝেন নাই আমার? কয় আল্লাহ আরশে আজিমে থাকে। তাহলে আরশে আজিমও তৈরি যখন হয়নি তখন আল্লাহ কোথায় ছিল? একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আল্লাহকে আকার বা নিরাকারের ভেতরে সেটিং করা যাবে না। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ হে, নবী নবী হে। আল্লাহ নবী এক নেহি, তবে জুদা নয়, কানেক্টেড। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর মালিক, খলিক, রব হিসেবে আল্লাহ, নবী নবী মাখলুকাতের শ্রেষ্ঠ হিসেবে নবী। সুবহানাল্লাহ বলেন। সেদিকে কথা বলতে গেলে অনেক দূর চলে যাবে, সেদিকে যাই না। আমার আল্লাহ ডাক দিচ্ছেন, জিবরাইল আমার নবীকে আমি দিদার দেব। ইচ্ছা করলে তো আল্লাহ পাক সরাসরি পর্দা ভেদ করে দিদার দিতে পারতেন কিনা? মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি ইয়া মুসা, হে মুসা দেখা সম্ভব নয়। তাই বলে কি লামে তাকি নুনে তাকি লাগানো হয়েছে, তার মানে কি এটা বুঝতেছেন মুসা কোনোদিন আল্লাহকে দেখবে না? তাই লান তরানি ফিদ দুনিয়া ইয়া মুসা, হে মুসা দুনিয়াতে, তাফসিরে জালালাইন, তুমি দুনিয়াতে কোনোদিন আমাকে দেখতে পাবা না, তবে মৃত্যুর পরে, মৃত্যুর মধ্য দিয়ে তুমি যখন কবরের জগতে চলে যাবা তখন তুমি কবর থেকে আমি আল্লাহকে দেখতে পাবা। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবা নবী রাসূল, তোমরা তখন আমি আল্লাহকে দেখতে পাবা। কিন্তু আমার প্রসঙ্গটা হচ্ছে আল্লাহ মুসা কালিমুল্লাহকে নূরের পর্দা ভেদ করে দিয়ে ওই তুর পর্বত পুরে সারখার করে দিতে পারেন। সেই আল্লাহ তো নূরের পর্দা ভেদ করে দিলেই আল্লাহ পাক সরাসরি নবীকে দেখতে পেত, নবী আল্লাহকে দেখতে পেত। পৃথিবীর কেউ জানতো না, কোনো কিছুর দরকার হতো না। কিন্তু আল্লাহ ডাক দিচ্ছেন, জিবরাইল তুমি যাও আমার নবীর কাছে গিয়ে বলো, আমার নবী যদি আমার কাছে আসতে চায় আমি আল্লাহ তাকে আমার কাছে এনে কুদরতি দিদার দান করতে চাই। কি বুঝলেন? এতে কি হলো? নবীর মর্যাদা কমলো না বাড়লো? বাড়লো না? আল্লাহ একটা মাধ্যম পাঠিয়ে দিলেন। আজকে যারা কেউ ওসিলা লাগবে না, ওসিলার কি দরকার? পীর মানে পীর ধরার কি দরকার? পীর মানে ওসিলা, ওসিলা তালাশ করার দরকার কি? আল্লাহর থেকে ডাইরেক্টলি নেব। তা আল্লাহ তো ডাইরেক্টলি নবীকে কোন ফায়াকুনের মধ্য দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে পারতেন, জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও। সেগুলো আবার হাদিস হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না জোরে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর নবী বাবে উম্মে হানিতে ঘুমাচ্ছেন। নবীজি তার স্ত্রী উম্মে হানির ঘরে ঘুম পাড়তেছেন মক্কা নগরীতে। সুবহানাল্লাহ বলেন। নবী কি ঘুমায়? বুখারীর হাদিস কি বলে? বুখারীর হাদিস বলতেছে, বাবু কিতাবুল লাইল অধ্যায়ের ভিতরে নবী বলতেছেন, আমি ঘুমাই, আমি ঘুমাই, আমার অন্তর জাগ্রত থাকে। সুবহানাল্লাহ। নবী বলেন আমার চক্ষু ঘুমাইলে আমার অন্তর জাগ্রত থাকে, এর কারণে আমি নবীর ঘুমের ভেতরে ওযু নষ্ট হয় না। নবীর ঘুমের ভেতরে ওযু নষ্ট হচ্ছে না, তারপরেও নবী আমার ঘুম থেকে জেগে লাফ দিয়ে একবারে যখন ঘুম থেকে উঠলেন, উঠে নবী সঙ্গে সঙ্গে ওযু করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? নবীর ওযু তো নষ্ট হয়নি, নবীর কেন ওযু করতে হবে? প্রশ্ন আছে না? আপনি আমি কেমনে ওযু করব? আপনি আমি কেমনে ওযু করব? ঘুম থেকে জেগে আমরাও যদি ওই রকম করে চলে যাইতাম তাহলে তো আমাদের নামাজ রোজা কিছু হইতো না। এই জন্য নবীজি শিক্ষা দিলেন, শিক্ষা দিলেন দুনিয়ার মানুষেরা ঘুম থেকে উঠে তোমরা সর্বপ্রথম ওযু করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার শিক্ষা দিচ্ছেন, ওখান থেকে আমরা যদি একটা মাসআলা শিখতে পারি, একটা করে মাসআলার বিনিময়ে ওলিয়া আউলিয়াদের সান্নিধ্যে বসে এক মাসলা শিখবেন, 1000 রাকাত নামাজের সওয়াব আমলনামায় দান করা হয়। এই জন্য আমরা 2 মিনিট 5 মিনিট যদি বেশি ওলিদের কাছে বসতে পারি, লাভ না লস? লাভ আছে না? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন নবীর কাছে, একবারে সংক্ষেপ করে দিলাম। নবীর কাছে এসে আল্লাহর বন্ধুর কাছে দেখেন নবী আমার ঘুমাচ্ছেন। নবী ঘুমান তো নবীকে ডাক দেওয়া ঠিক হবে না? কি কর? ডাক দেওয়া ঠিক হবে? আদবের খেলাফ নয়? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবার তিনি কি করলেন? ঘুমন্ত নবী, ঘুমন্ত রাসূল শুয়ে আছেন ঘুমের ভেতরে। এমন সময় আল্লাহর হাবিব দো জাহানের বাদশার কাছে জিবরাইল আমিন এসে এবার কি করলেন? নিজের জিহবা মোবারক দিয়ে মতান্তরে নিজের সুন্দর নরম তুলতুলে গাল দিয়ে নবীজির কদম মোবারকের সাথে যখন ঘষা লাগাইছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি রে হুজুরেরা, সবাই তো এই ওয়াজ করলে, কারণ সহিহ সনদের হাদিস, আপনার বানানো কোনো গল্প নয়, এই কথা তো কেউ অস্বীকার করতে পারবে না। এখন যদি আমি বলি জিবরাইল তো নূরের তৈরি, কারণ ফেরেশতারা নূরের তৈরি ফেরেশতার কেমনে গাল হয়, নূরের তৈরি ফেরেশতার কেমনে জিহবা হয়? কথা করছেন না কেন? প্রশ্ন থাকে না? নূরের তৈরি জিবরাইল, নূর মানে কি? আলো। নূর মানে কি? আলোর কোনো মানুষ হয়? আলোর কোনো ঘটনা হয়? আলো কোনো দেখা যায়? আলো কোনো স্পর্শ করা যায়? কথা কন না কেন? আলোর কি কোনো গতি আমরা বুঝতে পারতেছি? তাহলে এই নূরের আলো, আমার জিবরাইল নূরের তৈরি, ফেরেশতা জিবরাইলের জিহবা কেমনে হলো? হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারক ইরশাদ মোবারক করেছেন, রে দুনিয়ার মানুষেরা, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, জিবরাইল যখন আমার কাছে আসতেন কয়েকটা রূপ ধারণ করে আসতেন, এমন সময় তিনি আমার কাছে দাহিয়াতুল কলবির সুরুদ ধরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবির সুরুদ ধরে, মানুষের সুরুদ ধরে এসে আল্লাহর বন্ধুর কদম মোবারকের কাছে নিজের জিহবা যখন ঠেকাইছেন, আল্লাহর বন্ধু তো ঘুমান্ত নয়, কারণ তার চক্ষু ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। আল্লাহর হাবিব দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দেহ আপনার কদম মোবারকের ভেতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জিহবা মোবারক লাগলেন, আল্লাহর বন্ধু একটু ঠান্ডা অনুভব করে জাগ্রত হলেন। সুবহানাল্লাহ বলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন জিবরাইল আমিন, যিনি নাকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর কাছে আপনার কি দিয়েছে? ওহী দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তারপর কি করেছে? সমস্ত ফেরেশতাকুলের সম্রাট, ফেরেশতাকুলের সর্দার, নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এসে নবীর কদমে নিজের জিহবা দিয়ে সুরসুরি দিচ্ছে। সুবহানাল্লাহ কবেন না জোরে? চিন্তা করে দেখেন তো, চিন্তা করে দেখেন কোন নবীর উম্মত আমরা হয়েছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিহবা দিয়ে নবীর কদম মোবারকে যখন জিহবা লাগায়, আল্লাহর বন্ধু ঘুম থেকে জাগ্রত হয়ে এবার ডাক দিয়ে বলতেছেন, ও কি জিবরাইল, আমার জিবরাইল, আপনি কেন আমার কদমের ভেতরে আপনার জিহবা লাগিয়ে বসে আছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কুদরত ঘোষণা দিয়েছে, আমার আল্লাহর কুদরত বলেছে, রে জিবরাইল তুমি হতে পারো সমস্ত নবীর কাছে ওহী নিয়ে যাওয়ার ব্যক্তি, তুমি হতে পারো সমস্ত ফেরেশতাকুলের সম্রাট, কিন্তু তুমি জিবরাইল তো হতে না, আখিরি নবী ছাড়া তুমি জিবরাইল তো হতে না। সুতরাং আল্লাহর নবীর কাছে কখনো বেয়াদবি করা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলও বেয়াদবি করতে ভয় পায়, আর আমার বাংলাদেশে টুপিওয়ালা জুব্বাওয়ালা হাব্বাওয়ালা নবীর আপনার বেয়াদবি করতে বিন্দু পরিমাণ ছাড় দেয় না। কই নবী কাউবয়? নাউজুবিল্লাহ কবেন না? নবী নাকি কাউবয়, রাখাল নবী। নবী আমার আহা কোন দিকে যায়? কথা বলতে চায় একদিকে, চলে যায় আর একদিকে। নবী কাউবয় নয়, নবী আমার মাখলুকাতের শ্রেষ্ঠ নবী, মাখলুকাতের শ্রেষ্ঠ, জিনার আঙ্গুলি শাহাদত আঙ্গুলি ইশারায় চন্দ্র দিগন্ডিত হয়ে যায়, যার আঙ্গুলির ইশারায় সূর্য উদিত, ডুবান্ত সূর্য উদিত হয়, যার চোখের পাওয়ারের বদৌলতে কবরের মানুষের আযাব হচ্ছে কিনা নবী ওপর থেকে দেখতে পায়, সেই নবী কাউবয়। আস্তাগফিরুল্লাহ বলবেন না? নবী নাকি কাউবয়, রাখাল।
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুমু রাইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে ইমানদারেরা, আল্লাহর বন্ধুর রয়না শব্দের অর্থ দুইটা। রয়না শব্দের অর্থ দুইটা। একটা রয়না মানে হলো আমাদের দিকে তাকান, আর একটা রয়না শব্দের অর্থ হলো রাখাল। জোরে বলেন কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তাকুলু রয়না, আমার নবীকে রয়না বলে ডেকো না, ডেকো না। আল্লাহর বন্ধুকে ডাকো উনজুর না, আমাদের দিকে দয়ার নজর দিয়ে তাকান। কারণ নবী যদি দয়ার নজরে তাকায়, ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যায়। নবী যদি দয়ার নজর দিয়ে তাকায়, ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যায়। আর নবী যদি গোসার নজরে তাকায়, ওই ব্যক্তিটা আর বাঁচার কোনো উপায় থাকে না, থাকে না, থাকে না। এই জন্য বাবা, যারা নবীকে কাউবয় বলেছ, রাখাল বলে নবীকে ছোট করেছ, তুমি নবীকে ছোট করতে পারো না। আল্লাহর কসম, তুমি তোমার নিজের ব্যক্তিত্ব ছোট করেছ, নিজেকে ছোট করে দিয়েছ, নবীকে নয়। এমনও কথা বলা যাবে না বাবা, ইসলামিক স্কলার নামের হলার হয়ে এমনও কিছু কথা বলা যাবে না যেটা বললে নবীর সম্মানের, ইজ্জতের, ওলি আউলিয়াদের সম্মানের, ইজ্জতের, আমার আল্লাহর সম্মানের, ইজ্জতের বিন্দু পরিমাণ ক্ষতি হয়। এমন কথা বলা যাবে না, যাবে না, যাবে না। কথা বলতে হবে আদবের সাথে। আদব, আদবের সাথে বলেন। আপনাকে মানুষ স্কলার হিসেবে গ্রহণ করেছে, আপনার কথায় নবী প্রেম ফুটে উঠলে লক্ষ লক্ষ মানুষ নবী প্রেমিক হয়ে যাবে। আপনার কথা মানুষ গ্রহণ করেছে, এটা আমাদের জন্য পাওয়া। কারণ আপনি আমাদের মুসলমান ভাই, কথা কন না কেন? আপনি আমাদের মুসলমান ভাই, আপনাকে মানুষ গ্রহণ করেছে। তার মানে এই নয় আপনি গ্রহণ পাইছেন বলে আপনি তাফসিরের নাম দিয়ে যা না তাই, ওই কোন সিনেমার নায়িকা, কোন কোন এলাকার কি সব নিয়ে এসে আপনি এর ভিতর লাগাই দেবেন, এটা হতে পারে না। এটা ইসলামের বহির্ভূত কাজ বাবা। নবীকে কাউবয় বলা যাবে না। নবীকে আমার আল্লাহ ডাকতে বলেছেন উনজুর না, দয়ার নজরে আমাদের দিকে তাকান। কারণ নবী তাকালো কবর মাপ, নবী তাকালো হাসর মাপ, নবী তাকালো মিজান মাপ, নবী তাকালো ফুলসিরাত মাপ, নবী তাকালো জাহান্নাম মাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইলেন নবীকে কেন তোমাদের দিকে তাকাতে বললাম। এই তাকানের ব্যাখ্যা যদি করতে যাই অনেক সময় লেগে যাবে। নবী তাকাইলে সে জান্নাতে হয়ে যায়। ওমরের দিকে শুধু নবী তাকাইছে, একটা এক্সাম্পল ইজ বেটার দেন। নবী শুধু ওমরের দিকে দয়ার নজরে তাকাইছেন, ওমর জান্নাতি হয়ে গেছে। বিশ্বের ভিতরে সবচেয়ে দুর্ধর্ষ ব্যক্তি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? তিনি ছিলেন সবচেয়ে আপনার ওই গ্রুপের সবচেয়ে লিডার পারসন ব্যক্তি ছিলেন। অথচ তিনি যখন নূর নবীর সোহবতে নবীজির চেহারা মোবারকের দিকে তখন তাকাইছে, নবীর প্রেমে সে পাগল হয়ে জান্নাতি হয়ে গেল। আর আমরা কি হলাম? আমরা ইসলামিক স্কলার নামে হলার হলাম। আমরা আজকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাম করে ইমানের ক্ষতি হয়ে গেলাম। ইমানের ক্ষতিটা খ্যাতি নয়, ইমানের ক্ষতি। বাবারা, জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির কদমে জিহবা লাগাইছেন যাতে নবী ঘুম থেকে জাগ্রত হয়। কারণ নবীজি আমার যদি ঘুম থেকে জাগ্রত হতে কষ্ট হয় তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে, নবীর সাথে বেয়াদবি করা যাবে না। আর আমরা আপনি কি করলাম বাবা? হযরতে জিবরাইলকে রাসূল বলেন, নবীও তো আদবের নবী, কি বলেন? হ্যাঁ, নবী কি করলো আর নবী সেটা করতে দিলেন না। আল্লাহর হাবিব বলেন, ও আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি খবরদার 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 আমার কদমে নিজের জিহবা লাগাবেন না, লাগাবেন না। আমার জিবরাইল আমিন এবার ডাক দিয়ে বলেন, আল্লাহর বন্ধু, আমার আল্লাহর পক্ষ থেকে এলান নিয়ে এসেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনি নবীকে যেতে হবে আমার সাথে মিরাজে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নবীকে যেতে হবে আল্লাহর দিদারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু বলে, ও আমার জিবরাইল, আমি তো যেতে রাজি, কিন্তু দেখেন না ওই সময় আমার নবী একেবারে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন।
নবী আমার কাঁদে। জিব্রাইল বলেন, আল্লাহর বন্ধু ৭০,০০০ নবীর সর্দার মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য পাগল হয়েছে। আল্লাহ দেখা দেয় নাই, দেখা দেয় নাই। আজকে আল্লাহ নিজে আশেক হয়েছে। আজকে আপনি মাসুককে নিয়ে যাবে, আল্লাহ নিজে আশেক, আপনি মাসুক যাবেন, অর্থাৎ ওখানে একটা ওরস হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আশেক মাসুকের খেলার নাম ওরস মাহফিল। আমার আল্লাহ সমস্ত সৃষ্টিকুলকে থামায় দিলেন, কারণ আল্লাহর বন্ধু বলেন, ও আমার দয়ের সাগর আল্লাহ, আমি নবী এখানে ঘুমাচ্ছিলাম, আগামীকাল সকালবেলা যদি জিব্রাইলকে আমি নবীকে দেখতে না পাই, ওমর ফারুক পাগল হয়ে যাবে। আমি নবীকে দেখতে না পাইলে সাহাবা ইকরাম পাগল হয়ে যাবে। ওরা পাগলের মতো কান্নাকাটি করবে, ওরা পাগল হয়ে যাবে। ওমর কাকে মারবে না মারবে, ও কোনো হুঁশ খুঁজে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ গো, আল্লাহ গো, এর ভেতরে কি কাজ করতে হবে আপনার কুদরত ভালো জানে। আমার আল্লাহ বলেন, বন্ধু আমরা আশিক মাসুক খেলা করব ওরসের জায়গাতে। এই জায়গাতে কোনো কাউকে আমি আল্লাহ ইনভাইট রাখবো না। পৃথিবীর সমস্ত জাগতিক শক্তিকে আমি আল্লাহ অফ করে দেব। আপনি নবী যেখান থেকে ওযু করেছেন, ওই ওযুর পানিটা আপনি যেইভাবে গড়ানো অবস্থায় দেখতে পেয়েছেন, ২৭ বছর কাটানোর পরেও আবার গিয়ে দেখবেন ওযুর পানিটা আমি আল্লাহ গড়িয়েই রাখব। চিন্তা করে দেখেন, আমি ওযুর পানি গড়িয়েই রাখবো। এটা কি মনে করেন ২৭ বছর কাটাইছেন? ওটা কি দুনিয়ার হিসেবে ২৭ বছর? কথা বোঝে নাই, ওটা আল্লাহর হিসাব। আল্লাহ যদি দেখেন, চিন্তা করেন, আমরা যদি আল্লাহকে ডাকি একবার, আল্লাহ বলেছেন লাব্বাইকা আবদি সাবঈনা মাররা, আল্লাহ ডাক দেন যে আমি ৭০ বার তোমার কাছে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখন আল্লাহ যে ৭০ বার আমার কাছে আসতেছে, সেই হিসাবটা কিন্তু আমাদের হিসাব না। কার হিসাব? আল্লাহর হিসাবের সাথে মিলবে তো? ২৭ বছরে ওযুর পানি যেখান থেকে ওখানেই পড়ে যায়, ওইদিকে কেটে যায় ২৭ বছর। তা আমাদের হিসাবও যদি ধরি, এই ২৭ বছর আপনি কি মনে করেন আমারই ২৭ বছর চলতে হয়নি এখনো? আমি ছোট থেকে ২৭ বছরও হয়নি এখনো। তাহলে সেই মানুষ, এত বড় একটা মানুষ হতে হবে, তারপরেও দেখা যাচ্ছে যে ওযুর পানি যেখানে ওযু করেছেন নবী সেখান থেকে গড়িয়েই যাচ্ছেন। এর ভেতরে আমার মতো একটা বয়স চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সম্ভব? পসিবল না ইম্পসিবল? এটাই আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলবেন না? এটাই আল্লাহর দয়া, আল্লাহর কুদরত। এগুলো বুঝতে হলে এই জন্য আল্লাহ আপনার সূরাতুল এই যে বনি ইসরাইলের শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ, আমি তো সেই আল্লাহ, আমি তো সেই খলিক, আমি তো সেই মালিক, আমি তো সেই রব, যিনি সমস্ত অক্ষমতা থেকে দুর্বল, সমস্ত কিছু থেকে দুর্বল। সেই মালিক তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরা কি করবে? আমার বন্ধু আমার কাছে দিদার দিয়েছেন, মিরাজ করেছেন। আমি নবীর সাথে আমার আল্লাহর আশিক মাসুকের খেলা হয়েছে। পৃথিবীবাসীকে আমি একবার স্তব্ধ করে রেখে দিয়েছিলাম। সব কিছু শোনার পরে মিরাজকে যারা অস্বীকার করবে তারা হবে আবু জেহেল বাহিনী, মিরাজকে যারা স্বীকার করেছে তারা হবে আবু বকর বাহিনী। সুতরাং যারা স্বীকার করলো আবু বকর বাহিনী হলো, তাদের মুখ থেকে বের হতে হবে সুবহানাল্লাহ। এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। চিন্তা করতে পারেন, সুবহানাল্লাযী আসরা, তিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। আব্দিহি, আব্দুন যখন আসে, কোনো আয়াতে কারিমার ভিতরে যদি আব্দু আসে, লোগাত খুলে দেখেন আব্দুন তখন হয় যখন দেহ এবং রুহু একত্র থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তা নবী কি আব্দুন মানে আল্লাহর বান্দা? নবী তো আল্লাহর বান্দা নাকি বলেন? এটা মানতে হবে, নবী তো আল্লাহর বান্দাই, তবে বন্ধু। তিনি শুধু বান্দা নন, তিনি বান্দার সাথে বন্ধু। সুবহানাল্লাহ বলেন। তো যেই কথা বলতেছিলাম, আজকে যারা অনেকে অস্বীকার করে যে নবী মিরাজে সশরীরে যান নাই, ঘুমন্তভাবে গিয়েছেন, তারা কোরআনের কারিমের এই আয়াতে কারিমা দেখলেই পারবেন। দেখেন আব্দুহু, তিনি তার বান্দাকে যখনই হবে তখনই দেহ এবং রুহু দুইটা একত্র থাকলে বান্দা হয়, আব্দুন হয়। দুইটা একত্র তো না থাকলে বান্দা হওয়া যায়? তখন সে হয় মাইয়েত। কি হয়? মাইয়েত হয়ে যায়। কারণ সে আর কি থাকলো না, তার ভেতর রুহু নেই। রুহু না থাকার কারণে সে মাইয়েত হয়ে যাবে। খালি জিসমান দেওয়া হবে না, জিসমানি রুহানি উভয়
সবাই মিলে একটা বান্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিকে যাইতে চাইলে অনেক দূর চলে যাব, সেদিকে যাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঁদতেছেন, আল্লাহ পাক ডাক দিচ্ছেন, বন্ধু আপনি আমার সাথে দিদার করবেন, কাঁদতেছেন কেন? আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ আপনি তো আমাকে এত কিছু করে আমাকে পৌঁছায় দিচ্ছেন, ইন্না আরসালনাকা শাহিদ নবী বানাচ্ছেন, আপনি আমাকে সাক্ষী বানানোর জন্য সব কিছু করতেছেন, কিন্তু আল্লাহ আমি তো আপনাকে দেখেইছি, আবার দেখার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীকে তো আগে দেখতেই ছিলেন, সেদিকে যাই না, লম্বা হয়ে যাবে। এদিক থেকেই শোনেন, আমি আপনাকে দেখতে যাচ্ছি, কিন্তু আমার উম্মতেরা তো আপনাকে দেখতে পায় না। সুবহানাল্লাহ বলবেন না? নবী দেখতে যাচ্ছেন আল্লাহকে। আমাদেরকে যদি 10,000 টাকা, 15,000, 20,000, 1 লাখ টাকা কেউ যদি হাদিয়ে দেয়, বুঝেন আমার কথা, নিজের ছোলের কথা, সন্তানের কথা ভুলে যায়। বললাম মানে ওনার কাছে যাইতে গেলে সন্তান যদি সামনে বাজে, এমনও ঠেলা লেগে যায় যে ওপরে অন্যদিকে চলে যায়। কথা করছেন না কেন? আর আল্লাহর বন্ধু চিন্তা করেন তো, 10 টাকা নয়, 10 কোটি টাকা নয়, লক্ষ লক্ষ কোটি টাকা নয়, সমস্ত পৃথিবীর যিনি আল্লাহ, সমস্ত পৃথিবীর যিনি মালিক, তার সাথে যাচ্ছেন দেখা করতে, ওই সময়ও আপনাকে আমাকে বলে নাই। চিন্তা করেন, একটু গবেষণা করেন, মন দেন। নবী আমাদেরকে বলতেছেন না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আয় আমার বন্ধু, আয় আমার হাবিবুল্লাহ, আমার হায়াতুন নবী, আপনি কেন পাগলের মতো কাঁদতেছেন? আপনাকে পাওয়ার জন্য আমার কুদরত গুলো কাঁদে। ও আমার বন্ধু, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার দরদি আল্লাহ, আপনি যদি আমাকে দেখা দেবেন, আমার উম্মতদেরকে দেখা দেবেন না, এটা আমি মানতে পারি না। আগে কনফার্মেশন দেন, আপনি যেই রকম ভাবে আমি রাসূলুল্লাহকে দেখা দিয়েছেন, এইরকম ভাবে আপনি আমার উম্মতদেরকে দেখা দেবেন। আল্লাহর বন্ধুকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ গো, আপনি নবী যা বলবেন তাই হবে, কারণ আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত। আপনি নবী যা বলবেন সেটা আমি আল্লাহ কবুল করব। হাবিবুল্লাহ বলে দিলাম, আপনাকে আরশে আজিমে নিয়ে আমার কাছে নিয়ে দিদার দিয়েছি। আর আপনার উম্মত যদি নামাজের ভেতরে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ আসসালাতু মিরাজুল মুমিনিন বানায়া, আমি আল্লাহ তাদের সিজদার ভেতরে আমি আল্লাহ নিজে গিয়ে তাদের সাথে দেখা করব। এখন কি সেই নামাজ আছে? নামাজের ভেতরে সিজদা দিলে খালি বাজারের কথা চিন্তা হয়। কতক্ষণ না চিন্তা যে হবে না, তার কারণটা কি? চিন্তা হচ্ছে খালি আপনি মনে করেন আপনার একলাই দোষ না, এখানে দোষ আপনার ইমাম সাহেবেরও আছে। সে যে ইমামই হয়, আমিও হতে পারি। কেন বলেন তো? আমরা আজকে ইমামরা হয়ে গেছি মুসল্লির গোলাম। কথা বলেন না কেন? এই মসজিদে আলহামদুলিল্লাহ এটা চলে না, কিন্তু অন্যান্য মসজিদে এটা চলে। আজকে যখন আমি আসতেছিলাম, এক হুজুর করছে, হুজুর মানে একটা প্রসঙ্গ তুলছে। আগে সর্বপ্রথম আমাকে প্রসঙ্গ তুললো যে এইবার কিন্তু হুজুর এক হওয়াই লাগবে, হুজুরে এক হওয়াই লাগবে। কথা বুঝেন আমার? মানে যাবে কোন জায়গাতে যায় বুঝতে পারতেছেন তো, চেয়ার নেবে চেয়ার। তাই আচ্ছা ঠিক আছে, সব কিছু ওকে, কিন্তু ঘটনা হচ্ছে আপনি তো যে কথা বললেন হুজুরেরা এক হব, তে হুজুরেরা তো এক হওয়ার আগে ভালো ছিল, যখন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ছিল তখনই বরং হুজুরেরা এক ছিল। কতক্ষণ না এখন কিন্তু আর এক নাই। এখন যদি এক থাকতো তবলিগের ভেতরেই মারামারি হতো না, মার্ডার হয়ে যাচ্ছে, মার্ডার, তারপর আমরা এক হতে পারতেছি না। কারণ এখন চিন্তা করতেছি যে আমার পদটা ওর সাথে বড়, ও সচিব বানাইছে, আমাকে এখন উপদেষ্টা বানানো লাগবে। এই চিন্তা চেতনা আমাদের ভেতর ঢুকে গেল। তারপরে এইরকম অনেক কথা হলো। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। অনেকক্ষণ কথা হয়েছে। কথা হতে হতে এখন উনি লাস্টে বলতেছে, হুজুর আমি দেরি করতে পারতেছি না, প্রায় 12টা পার হয়ে গেল হুজুর, আমার আবার গিয়ে 100-1টার ভেতরে নামাজ পড়তে হবে। চিন্তা করেন তো, কয়টার ভেতরে? বান্দা হুজুর 100-1টার ভেতরে নামাজ পড়তে হবে। তার মানে কি বুঝলেন? আমি বললাম কেন? বলতেছে তাছাড়া কি চাকরি থাকবে? আমি বললাম এখনই আপনি এক হতে পারেননি মুসল্লির সাথে। কতক্ষণ না কেন জোরে? নামাজের ভেতরে আপনার মুসল্লি আপনার কথা শোনে না, আপনি ইমাম।
বাড়িতে আপনার বিবি আপনার কথা শোনে না, সন্তান আপনার কথা শোনে না, পাড়া প্রতিবেশী আপনার কথা শোনে না, আর দেশের ভিতরে আপনি কথা শোনাতে চাইলেই শুনবে, এই ভীমরতি বাদ দেন। সম্ভব নয়, ইম্পসিবল। কারণ ইসলামকে আগে নিজেকে মানতে হয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো। আমার শরীরের ভেতরে ইসলাম নাই, আপনি ইসলামী দল আসেই নাই। ইসলামী দল যারা দাবি করতেছে তারা আজকে বাংলার জমিনে ক্ষমতা পায় নাই, তার আগে মাজার ভেঙে গুড়া। কথা করছেন না কেন? আজকে ইসলামী দল আসেই নাম করে যারা ব্যবসা করে খাচ্ছেন তারা আজকে ক্ষমতা আসেই নাই, তার আগে মাজার শরীফ দরবার শরীফে হামলা। আমি বললাম এটা আবার কোন দল? এরাও তো টুপিওয়ালা, এরাও তো জুব্বাওয়ালা, এরাও তো হাব্বাওয়ালা। তাহলে কেন মাজার শরীফে আঘাত হলো? ওখানে যে শিরক হয়, কি হয়? কথা বোঝেন না আমার? আমি বললাম ওখানে শিরক হয় আর পূজার মণ্ডপে কি সব হয়। তো ওখানে পাহারা দিলেন, কই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার বাংলাদেশের আরও যে আনাচে কানাচে নাটক, থিয়েটার, গান বাজনা, কনসার্ট হচ্ছে, কোনো হুজুর তো দেখলাম না মুখ ফুটে একটা কথা বললেন। কথা কন না কেন জোরে? কিন্তু মাজার শরীফের খালি ওখানেই বাজলেন। আপনারা ওপরে বসে রাখলেন সুদের ভূত ডক্টর ইউনূস। কথা কন না কেন? এটা হলো সুদের ভূত। বাংলাদেশে গ্রামীণ ব্যাংক জোফরা গ্রাম থেকে নিয়ে শুরু করেছে। আমি সোশ্যাল ওয়ার্কের আপনার ছাত্র, সোশ্যাল সায়েন্সের ছাত্র। আমি জানি উৎপত্তিটা, এই গ্রামীণ ব্যাংকের উৎপত্তিটা কোথার থেকে। চট্টগ্রামের জোফরা গ্রাম নামে একটা গ্রাম আছে, ওই গ্রাম থেকে এই উৎপত্তি করেছে সুদের কারবারটা। এমন কোনো মানুষ নাই, পরিবার নাই যারা গ্রামীণ ব্যাংকিংয়ের সাথে তারা সম্পৃক্ত করেনি। কথা কন না কেন জোরে? তাকে আপনারা ওপর পর্যায়ে বসায় দিলেন। আর ওই সময় কোনো মুন্সির মুখ থেকে বের হলো না, কোনো হুজুর বলতে পারলেন না যে বলতেছে ওটা তো পদ্ধতি না, পদ্ধতি ছাড়া কেমনে হবে। আমি বললাম দেখেন, আল্লাহ গণতন্ত্রের পদ্ধতি ছাড়াও যে করতে পারে, আপনাদের মতো হুজুরদের চোখ লাগায় দেখাই দিয়েছেন, আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন, কিন্তু নিজে বুঝতে পারেন নাই। ওই সময় আপনাদের কেউ ডেকেছিল, কোনো হুজুর তো বলতে পারলেন না অমুক হুজুরক উপদেষ্টা বানানো হোক। কথা কন না কেন জোরে? লাফতে গিয়ে সুদের যিনি ডিব্বা তার মাথার উপরে চড়ায় দিলেন, যিনি সুদের ভূত তাকে উপরে বসায় দিয়ে এখন আপনি বলতেছেন যে আমরা ইসলামী রাজনীতি কায়েম করতে চাই। ইম্পসিবল, জীবনেও কোনোদিন সম্ভব হবে না। বাংলার জমিনে খেলাফত, ইমাম মাহদী আলাইহিস সালামের এই নবুয়তের খেলাফত যতদিন কায়েম না হবে, মনে করেন না বাংলাদেশে শান্তি আসবে। যারা গিয়েছিল তারা এদের চাইতেও বড় খারাপ হতে পারে। আমার কথার সাথে মিলিয়ে রাখবেন, ভবিষ্যতে কোনোদিন যদি কাজে লাগবে ইনশাল্লাহ। বলেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে আমরা ভুলে গেছি, পদ্ধতি আজকে আমরা হারিয়ে ফেলেছি। এই জন্য বাবারা, গোলামি করতে হবে আল্লাহ এবং রসুলের। তাদের যারা গোলামি করবে তাদের গোলামি করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এবং রসুলের গোলামি যারা করে তাদের গোলামি করেন আপনি। ওয়া উলিল আমরি মিনকুম, ওলিদের গোলাম হয়ে যান। জিন্দেগি আপনার সমস্ত কিছু আল্লাহর জন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। আর আপনি যখন নিজেকে আপনি বাতলায় দিয়েছেন, টাকার কাছে বিক্রি করেছেন, আপনি নিজেকে যখন আপনি অর্থের কাছে বিক্রি করেছেন, কয় আমরা কাউকে ভয় করি না। বাপরে, হুজুররা এসে 4 বছর পরে এসে বাংলাদেশে ফতোয়াবাজি করতেছে, কাউকেই ভয় করি না। তাহলে 4 বছর কার ভয়ে দেশের বাহিরে? কথা কন না কেন জোরে? এগুলো কথা বলবেন কাকে, আর শুনবেই বাকি। সত্য কথাই দোস্ত বেজার, ভুল বললাম? গরম ভাতে যাক, সেদিকে আর যাই না বাবা। এগুলো বলার উদ্দেশ্য নয়। জুমার দিন, জুমার নামাজে এসেছি আমরা, তবে জুমার ময়দানটা এমন একটা জায়গা যেখান থেকে এই খেলাফতের উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই খেলাফতের মানুষগুলোকে জুমা থেকে তৈরি করতে হবে। কারণ নবীজি আমার মসজিদে মিম্বারে বসেই কিন্তু হাজার হাজার আপনার স্টেটের খলিফা আমিরুল মুমিনিন এমন একজন মানুষকে বানিয়ে দিয়েছেন রসুল, তিনি মসজিদে নবীর মিম্বারে বসে 36 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু নিজের কোনোদিন ব্যক্তিত্ব প্রকাশ করেন নাই। নিজেকে যারা ইসলামী শরীয়তের আর গণতন্ত্রের ধারাটা দেখেন, ইসলামী শরীয়তের ভিতরে কোনো ব্যক্তি কি করতে পারবে না, খেলাফতে তিনি যদি যান তিনি কখনো বলতে পারবেন না ভাই আমাকে নেতা বানাও। এটা বলার ক্ষমতা কারো নাই। কারণ আল্লাহর বন্ধুর কাছে একজন এসে বলতেছে, হুজুর আমাকে যদি অমুক এলাকার গভর্নর বানাতেন না, কাজ করে শেষ করে দিতাম হুজুর।
ওই এলাকা একবার উন্নতিতে ভরপুর করে দিতাম। আল্লাহর বন্ধু বললেন, এ বাদ দিয়ে অন্যজনকে দান করো। সুবহানাল্লাহ, জোরে কন। নবীজি খেলাফতের আইন দিয়ে দিয়েছেন বুখারীর হাদিস দিয়া, একে বাদ দিয়ে অন্যজনকে দাও। কেন? কারণ ও যাবে শুধুমাত্র রসকস, মুখের ভেতরে যা থাকবে এই গলার নিচে সেটা নামবে না, ওপরে শুধুমাত্র ইসলামের বলি উড়াবে, পেটের ভেতরে বম মারলেও একটা ইসলামী কোনো কাজ বের হবে না। এ ইসলামে মুনাফিক ইহুদি খ্রিস্টান নাসারের চাইতেও বড় খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি প্রমাণ করে দিলেন, যারা চায় এদেরকে দিও না। কথা বুঝেছেন? খেলাফত এমন একটা জিনিস, খেলাফত যে চায় না, আপনি চাবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের দিকে তাকান, বুখারী শরীফের হাদিস এসেছে, আবু বকরকে যখন প্রথম খলিফার দায়িত্ব সবাই যখন সমর্থন করলেন, আবু বকর মসজিদে নববীর এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতেছেন। আর আমরা যাওয়ার জন্য বাড়ি বাড়ি যাচ্ছি, দেন ভাই। মহিলার কাছে গিয়ে আমরা আজকে ধর্ণা দিচ্ছি, দেন আপা। কি আপা? কয় আমাকে ভোট দিলে নবী ভোট পাবে। চিন্তা করে, নবী আলা কাম। এগুলো করে করে নবীর ইসলাম জিন্দা হবে না বাবা। নবীর ইসলাম জিন্দা হবে হাকিকতে বায়াত। এটা হলো আপনার ভর্তি। হাকিকতে বায়াতটা কি? ভর্তি। এরপরে এর উপর ভিত্তি করে আপনি কিসের উপর বায়াত নিয়েছেন? আপনি বায়াত নিয়েছেন হক ইসলাম প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই হক ইসলাম প্রতিষ্ঠার উপর বায়াত করেছেন, এই বায়াতের উপরে আপনাকে দাওয়াত দিতে হবে। এটার নাম হলো তাবলীগ। এটার নাম কি? তাবলীগ। মসজিদে মসজিদে বাড়ির বাদ দিয়ে রেখে বউ বিটি সব কিছু বাড়িতে বেপর্দা ফেলে দিয়ে আপনি নিয়ে চলে যাচ্ছেন, এটার নাম পর্দা নয়, এটার নাম ইসলাম নয়, এটার নাম দাওয়াত নয়। আগে তো আমাদের উপরে বুলি সরানো হতো, ওরস মাহফিলে নারী পুরুষ এক হয়, বলে নাই? এরা বলে নাই? এখন দেখা যাচ্ছে ওই কোন জায়গাতে মাহফিল হলো, কক্সবাজারে, মহিলারা আজকে নাকি ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে যে আমরা আহাজারি হুজুরের মাহফিলে যাচ্ছি, আহাজারি হুজুরের মাহফিলে যাচ্ছি। মুখের ভেতরে পর্দা নাই, কিছু নাই, শরীরের উপরে কোনো কিছু প্রলেপ নাই, চলে যাচ্ছে তারা আহাজারি হুজুরের দেখার জন্য। আহাজারি হুজুরের জন্য সবাই পাগল। চলে যান, হ্যামিলনের বাসিওয়ালার মতো চলে যান, আমাদের কোনো অবজেকশন নেই। কিন্তু আমরা ওরস মাহফিলে পর্দার সাথে মহিলাদেরকে আনার চেষ্টা করি, আর আপনারা এখানে ফতোয়াবাজি করতে যান কোন দুঃখে? এটা করেন না। আপনাদের ওখানেও মহিলারা যাচ্ছে বেপর্দা ভাবে, ওটাকে আগে আটকান, ঠিক না বাবারা? কিন্তু খালি দোষটা আমাদের ওপর, খালি পীরের ওপরে দোষ। কয় মাজারে শিরক হয়, যার কারণে মাজার ভাঙা হচ্ছে। আমি কই ব্যাংকিংয়ের ভেতরে ইসলামী ব্যাংক নাম করে দিয়েছেন, এর ভেতরে বুঝি সুদ নাই? কয় আছে। সুদ খাওয়া ভালো কাম। মায়ের সাথে 36 বার জিনার গুনাহ হয়, নাউজুবিল্লাহ কবেন না জোরে? সেই সুদ আপনি ভেতরে গ্রহণ করে নিয়ে সব কিছু করতেছেন। গত সেদিনকে আমাদের নন্দ ফাজিল ডিগ্রি মাদ্রাসাতে আমাদের ফুরফুরের একজন আলেম হুজুর এসেছিলেন, পীরজাদা মেহরাব সিদ্দিকী। একটা কথা বলেছেন, অত্যন্ত মাথার ভেতরে গেঁথে নিয়েছি। সুন্দর একটা কথা বলেছেন যে নিজের স্ত্রীকে, হালাল স্ত্রীকে ব্যবহার করার পর আপনার সন্তানাদি হবে, হয় না? এই সন্তানাদিকে আপনি বন্ধ করতেছেন কিবান ওষুধ খাওয়ায়া নষ্ট করে দিয়ে, নিজের অরুজাত সন্তানকে নষ্ট করে দিয়ে আপনি রাস্তায় যাচ্ছেন, অমুকের ফাঁসি আটকান লাগবে। কথা কন না কেন জোরে? এগুলোর নাম ইসলাম নয় বাবা, এগুলোর নাম ইসলাম নয়। ইসলামের না, ইসলাম হলো নবীকে ভালোবাসা দিয়ে, নবীর প্রেমে ইসলাম, হাকিকতে বায়াত, হাকিকতে দাওয়াত। এর উপরে ইসলামকে আপনি যখন প্রতিষ্ঠা করতে যাবেন, তখন আপনার উপরে অ্যাটাক আসবে। সেই অ্যাটাকটা হতে পারে সাধারণ কোনো ব্যক্তির উপর দিয়া, সেই অ্যাটাকটা হতে পারে আলেম ওলামার নাম করে, ওলামায়ে সু দিয়া, সেই অ্যাটাকটা আসতে পারে বাতিল 72 ফিরকার কোম্পানি দিয়া। সব মিলিয়ে যখন আপনি অ্যাটাকটাকে প্রতিহত করতে যাবেন, আপনি সবরে জামিল করে আপনাকে বসতে হবে। এরপরে যখন আপনি একেবারে ময়দানে যখন প্রকাশ্য আসবে, ওই ময়দানে চূড়ান্ত রূপের নাম হলো হাকিকতে জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা জিহাদ নাম করে রাস্তায় যাই, দুটো যদি খালি গ্রেনেড বোমা আর 3টে যদি কটকেল মারে, হুজুর একটাও নাই। এটা ইসলামী মুরতাদ, এটা মুরতাদ হয়ে যাবে। এই জন্য সময় এসেছে, সতর্ক হন। কাউকে সমর্থন দিয়ে ভোটে সিল মারবেন না। আপনি যদি কাউকে সমর্থন দিয়ে সিল মারেন, ওই সিল মারার কারণে যদি কেউ যদি গুনাহ করে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, চরমনাই করুক, হেফাজত করুক, যে কোম্পানি করুক না কেন, সিল মারার পরে আপনার সিলের সমর্থন পেয়ে সে যদি গুনার কাছে লিপ্ত হয়, মনে রাখেন ও গুনাহ করে যে কাজটা করেছে, আপনি সিল মারার কারণে একই ভাগীদার। নাউজুবিল্লাহ বলেন না জোরে? আপনারা কি রাগ করতেছেন আমার কথায়?
এগুলো আমার জানার দায়িত্ব। আমি বলে দিলাম, মানা না মানা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আসুন লম্বা করব না, জুমার দিন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবের কথা বলতে গিয়ে এত দূর আসলাম। জিব্রাইল নিজের জিহবা দিয়ে রসুলকে জাগ্রত করে, আর আমরা রসুলকে কাউবয় বলে নবীকে ছোট করতে চাই জাতির সামনে। জোরে কর নাউজুবিল্লাহ। ইংল্যান্ড, আমেরিকার, ইংরেজি দেশের মানুষেরা তারা আজকে মনে করতেছে হাইরে কাউবয়, রাখাল, গরুর রাখাল। নবী গরুর রাখালের একটা গরুর রাখালকে আজকে স্কলাররা মানে। চিন্তা করতে পারেন? এরা যদি এই প্রশ্ন করে তাহলে তুমি কি জবাব দিবা? যে তোমার নবী তো একটা কাউবয়, তোমার নবী তো একটা গরুর রাখাল। তুমি গরুর রাখালকে তুমি একটা আজহার বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্র, স্কলার, হলার, তুমি আজকে এ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, মুহাদ্দিস, মুফতি সব কিছু তুমি, তাহলে গরুর রাখালকে মানো কোন দুঃখে? কথা কন না কেন? জবাব আছে না বাবা। আমার নবী মুআল্লিম নাই শুধু, তিনি বুইস্তু মুআল্লিমান, তিনি মুআল্লিমদেরও মুআল্লিম, শিক্ষকদের শিক্ষক, ওস্তাদদের ওস্তাদ। আল্লাহ পাক বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। মহাপ্রকমশালী আল্লাহ পাক আমার নবীর শিক্ষক, তাছাড়া পৃথিবীতে কেউ আমার নবীকে শিখায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য শিখায় নাই কারণ এই সমস্ত হুজুরেরা এখন বলতো যে আমরা নবীকে শিখানোর ওই শিক্ষকের বংশের নাতিপুতি খুঁতি, এই ভয়ে আল্লাহ পড়াই নাই। কথা কন না কেন জোরে বাবারা? যাই হোক, সেদিকে যাই না। আসুন তাহলে আমি আপনাদেরকে সামনে জমাতে রসুল কেন কাঁদতেছেন, আমাদের মায়া কেন কাঁদতেছেন নবী, এরপর নবী বোরাকে উঠতে চাইবেন, বোরাক নবীকে উঠতে দিতে চাইবে না। এগুলো বিস্তারিত লম্বা কাহিনী। যেহেতু মেরাজ যদি মানে, দূর দূরান্ত থেকে অনেক নতুন মানুষ এসেছেন, এক কথাই মনে রাখেন, মেরাজ যদি কেউ মানে সে ব্যক্তি মানতে বাধ্য নবী হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলেন। মেরাজ যদি কেউ মানে সে ব্যক্তি মানতে বাধ্য নবী নূর নবী। সুবহানাল্লাহ বলবেন না? কারণ বোরাক মানে হলো বারকুন, বারকুন মানে হলো ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি মানে হলো বিদ্যুৎ। বোরাক বারকুন থেকে উৎপত্তি, বারকব মূল ধাতু থেকে। তাহলে এই বারকুন থেকে নবী বোরাকের উৎপত্তি করেছেন, আগুন থেকে, ইলেকট্রিসিটি থেকে, কারেন্ট থেকে। তাহলে আল্লাহর বন্ধু যদি মাটির মানুষ হয়, তুমিও তো মাটির মানুষ, ওঠো না। তুমি দাবি করো নিজেকে মাটির মানুষ, ওঠো দেখি। 33,000 ভোল্টের ওপর, তারের ওপর খালি উঠে একটু বোরাকের লাগান টকবক করে একটু দৌড়াও না দেখি। কথা কন না কেন? নবী বোরাকের ওপর উঠেছেন। বোরাক নবীকে নিয়ে আর আজিমে পৌঁছে দিতে পারলো না, চলে গেলেন কোথায়? সিদরাতুল মুনতাহা। ওখান থেকে ট্রান্সফার করে নবী রফরফে চললেন। এই রফরফের যদি আবার ব্যাখ্যা অনেক লম্বা। নবী এখানে মানতে গেলে নবীকে নূর নবী মানতে বাধ্য হবে। নবী আপনার বাইতুল মাকদাসে বসে নামাজ আদায় করিয়েছেন আল্লাহর বন্ধু। পিছনের সমস্ত 1,24,000 23,999 মতান্তরে 2,24,000 যেগুলো নবী রাসূল আমরা বলি, নবী ইমাম ছাড়া সবাই পেছনে ছিল। নবী যখন হায়াতে ছিল সমস্ত ইমামরা কি হায়াতে ছিল? সমস্ত নবী রাসূলরা কিন্তু দুনিয়া থেকে বিদায়। তাহলে তার মানে আপনার ভাষা, আপনি যে বলেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নবী আপনিও মরা, আপনার সাথে যারা থাকে তারাও মরা। নাউজুবিল্লাহ কবেন না? যারা নবীকে হায়াতুন নবী মানেন নাই, ও আমার সোনার ভাই, আপনাকে পায়ে হাত দিয়ে বলি, জীবিত রসুলের পেছনে মরা মানুষের ইক্তেদা কেমনে যায়? তুমি এই শরীয়ত আমাকে বুঝাও। ঠিক আছে না? বুঝতে এমনি ঠিক হয়ে যাবে। কয় নবী দেখতে পারে কেমনে? মিলাদে নবীকে আসে, নবী কি দেখে? অথচ বুখারী মুসলিমের হাদিস, নবী বলে আমি যখন যাই আল্লাহর কাছে, যখন দিদারে পৌঁছাই, আমি দেখি মুসা কালিমুল্লাহ তার মাকবারাতের ভেতরে, তার রওজার ভেতরে, কবরের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। নবী দেখতে পারে না? দেখতে পারে। ওখান থেকে কোথায় মিশর, কোথায় নবীর মাজার শরীফ, আর রসুল মদিনার থেকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ কবেন না? সেই নবীকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। মেরাজ মানো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। এখন শয়তান এই জন্য চিন্তা করেছে, বলে দে মিরাজ বলতে কিছু নাই। নবী এখন বলতেছে নবী আল্লাহকে দেখায় নাই, অথচ মিশকাতের সহিহ সনদের হাদিস 69 পৃষ্ঠা, রাআইতু রব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার আল্লাহকে দেখেছি উত্তম সূরতে। কি সূরতে দেখছে? তোরা তো টেনশন কা, কথা ঠিক না? যে সূরতে আল্লাহ দেখা দিয়েছেন সেই সূরতে নবী দেখেছেন। আসুন আল্লাহ পাক আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। এগুলো ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। শুধুমাত্র এই জমিনের যখন আলু লাগায় চতুর্মুখে ধারটার একটু বান্ধে রেডি করে রাখে না, এই বান্ধে রেডি করে রাখলাম। আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যিনারা সুন্নাত নামাজ আদায় করেননি, অনুগ্রহ করে সুন্নতে মুআক্কাদা আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।